সোনার মদিনা নাম হয়েছে কার মাধ্যমে? আচ্ছা তুমি এখন বলো, এই ছাত্র শিবিরের ব্যানার বাদ দাও, ছাত্র শিবির লাগবে না, আমরা ছাত্র শিবির চাই না। আপাতত যুক্তির বিচারে আমাদের ছাত্র শিবিরও লাগবে না, ছাত্রী সংস্থাও লাগবে না, জামাতও লাগবে না। কারণ ছাত্র শিবির বাদ দিলে তো আবার ছাত্রী সংস্থা বলবে যে তাহলে তো আমরা আছি। আবার ছাত্রী সংস্থা বাদ দিলে মনে করে মাসুদ ভাই তাহলে তার জামাত শুধু রেখে দিচ্ছে। তিনটাই বাদ, জামাতও লাগবে না, ছাত্র শিবিরও লাগবে না, ছাত্রী সংস্থাও লাগবে না। শুধু যদি আমাদের কাছে কি থাকে? কোরআন থাকে, তাহলে ওই কোরআন দিয়ে জাহিলি মদিনাকে যদি সোনার মদিনা করা যায়, তাহলে দুর্নীতিতে আপাত মস্তক নিমজ্জিত এই বাউফলকেও সোনার বাউফল করা যাবে। কিন্তু শর্ত একটা আছে, শর্তটা মানার জন্যই ছাত্র শিবিরের ব্যানারটা লাগানো লাগছে, শর্তটা মানার জন্যই জামাত ইসলামীকে লাগতেছে, শর্তটা মানার জন্যই ছাত্রী সংস্থাকে লাগতেছে। ছাত্রী সংস্থা আছে এখানে, নেত্রীকে, দায়িত্বশীলরা আসছো, তোমরা আসছো, যারা আসছো ভেরি গুড, সবাই তো নেত্রী। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, সবাই দায়িত্বশীল, সবাই নেতা। আমরা স্টেজে কয়েকজন বসে আছে নাম কাস্তে, মূলত নেতা সামনে যারা। তাহলে যে কোরআন দিয়ে বাউফল করবা সোনার বাংলা, সোনার বাউফল, সোনার মদিনা হয়েছে। এখন তোমাকে কোশ্চেন করি, তোমরা এটা ভালো করে জানো যে আগে সোনার মদিনা হয়েছে না আগে সোনার মানুষ হয়েছে? যদি রাষ্ট্র কল্পনা করা হয় তাহলে রাষ্ট্র কি আগে রাষ্ট্র না আগে ব্যক্তি? রাষ্ট্র গুরুত্বপূর্ণ, ব্যক্তি গুরুত্বপূর্ণ? ব্যক্তি। বুঝা বইলো, যদি বুঝা বলো, আর বুঝা যদি নাও বলো, তাহলে যে কোরআন তোমাদের হাতে দেওয়া হবে এই কোরআনের সূরা রাদ, কি নাম? সূরা রাদ 11 নম্বর আয়াত। কত? 11 নম্বর আয়াত। 11 নম্বর আয়াতে কি বলা হয়েছে? কে বলতে পারো আয়াত? সূরা রাদের 11 নম্বর আয়াত। আমি বললে কিন্তু সবাই পারবা, অথবা এখন ঝুঁকি নিচ্ছ না যে কোনটা বললে কোন বিপদে পড়বো। বিপদে কিছু নাই, এটা সবার মুখস্থ থাকার কথা, সবাই জানো, এটা শুনেছো তোমরা। একটা সুন্দর স্লোগান জানো, কবিতার লাইনে বলা হয়, পৃথিবীকে গড়তে হলে সবার আগে, পরের লাইন বড়, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। এটা একটা স্লোগান আছে, এটা একটা স্লোগান আছে। ইফ ইউ উইশ দ্য চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ইফ ইউ উইশ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, তুমি যদি বিশ্ব পরিবর্তন করতে চাও, ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ। প্রথম পরিবর্তন কার? এটা কোনো কবিতার কথাও না, এটা কিন্তু ইংরেজি স্লোগানও না। দুর্ভাগ্য হলো এই ইংরেজিটা আমি ক্লাস 7-এ মুখস্থ পারছি। আমি আমার বন্ধু বান্ধব যারা শিক্ষার্থী ছিল তাদেরকে জিজ্ঞেস করতাম, বলো তো এই ইংরেজি লাইনটা, পরের লাইনটা কি? ইফ ইউ উইশ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বলছে পরের লাইনটা হলো ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ। আমি বললাম এটি কি ইংরেজিবিদ কারো কথা, কোনো উপন্যাসের কথা, কোনো দার্শনিকের কথা, কোনো বুদ্ধিজীবীর কথা? বলছে হ্যাঁ এটা তো একজন দার্শনিকের কথা। আমি বললাম দার্শনিকের নাম বলো। মনে নাই। আমি মনে করতে পারবো না, কিয়ামত হয়ে যাবে মনে করতে পারবো না। কারণ এটা কোনো দার্শনিকের কথা না, এটা কার কথা? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমাদের দুর্ভাগ্য কি, এটা আরেকটা কথা তোমাদের বলি, কোরআনের কথা ইংরেজি দিয়ে বলতে আমরা পছন্দ করি, কিন্তু কোরআন দিয়ে বলতে পছন্দ করি না। কোরআনের কথাটাই যখন আমি বলবো প্লিজ ইফ ইউ উইশ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ, তখন তোমার মনে আরে বাবা মাসুদ ভাই যে ইংরেজি জানে, মারাত্মক ব্যাপার, কঠিন বক্তৃতা হয়েছে, মারাত্মক বক্তৃতা। কিন্তু এই কথাটাই যদি আরবি দিয়ে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। এই যে মাসুদ ভাই মাদ্রাসায় পড়ছে, ওই দুই একটা আরবি ছাড়া কিছু জানে না। বলবা না? বলবা না? বলো তোমরা, এই তোমরাই বলো। অথচ এই কথাটা কোরআনের, অথচ এই কথাটা আল্লাহর, অথচ এই কথাটা এই সূরা রাদের। আমাদের এই তরুণ প্রজন্মের একটা বড় ব্যাধি হচ্ছে ইংরেজিটা বলতে পারে, বাট কোরআনের কোন সূরায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন এবং ব্ল্যাকমেইল করে আমাদের কোরআনকে তারা ইংরেজিতে প্রচার করে কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই ষড়যন্ত্রটা আমরা মোকাবেলা করতে পারি না। আজ তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই ষড়যন্ত্রটাকে মোকাবেলা উচ্চ গলায় করতে পারবা? তোমরা হয়তো শুনেছো এক সময়, বা কোনো ভাবে তোমরা হয়তো জেনেছো যে আমি জাতীয় পর্যায়ে এক সময় মেডেল পেয়েছিলাম, জাতীয় স্বর্ণপদক পেয়েছি। উপস্থিত বক্তৃতা, এই যে একটা পাত্র ডাকে ওর মধ্য থেকে উঠাইতে হয়। জাতীয় পর্যায়ে যখন বক্তব্য রাখতে গেছি, প্রথমবার যখন আমি উঠাইছি, আমার জাতীয় বক্তৃতার প্রথম টপিক পড়ছে জাতীয়, তখন ইয়ার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বলতে হবে। আমি চিন্তা করলাম এই ব্যাটার উপরে কোরআন হাদিস দিয়ে কি বলা যাবে, এটা কোনো লাইন নেই বলার। তো অনেক চিন্তা ভাবনা করে, অনেক ধরো 5-7 সেকেন্ড চিন্তা করতে দেয় আর কি। তো ভাবলাম এটার উপরে তো বলে খুব সুবিধা করতে পারবো না, তো কোরআন হাদিস দিয়ে লাইন তো নাই কিছু। আল্লাহর কি কপাল, আল্লাহর কি ভাগ্য আমার উপরে। পরেরটা যখন তুললাম, তোলার পরে উঠছে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের উপর বলতে হবে, তাও তো এই ব্যাটার। এরপরে আমি তোমাদেরকে বলি, এটা বুঝার জন্য বলছি, এই জাতীয় সঙ্গীতের উপরে যখন বক্তব্য আমাকে দিতে বলা হয়, আমি উঠে 3-4টা কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে বলার পরে, কথা বলার পরে বিচারক যারা আছে তাকায় আছে যে এই লোক কি বলতেছে, কোথায় জাতীয় সঙ্গীত আর কোথায় কোরআনের আয়াত, একদম আমার দিকে তাকায় আছে। আর আমি টার্গেট করছি পুরস্কার পাই আর না পাই, আমি যা কোরআন হাদিস মুখস্থ করে আসছি এটার সাথে মিলাই আমি বলে যাবই। আমার পুরস্কার টার্গেট, আমার টার্গেট হলো আমি যা বলে আসছি, যা প্রিপারেশন নিয়ে আসছি, আমি এটা এখানে বলে যাবো।
কারণ এটা একটা বড় জায়গা পেয়েছি, আমি জাতীয় একটা স্টেজ পেয়েছি, আমি আমার পুরস্কার টার্গেট না, আমার টার্গেট হলো আমার বক্তব্যটা টার্গেট, আমি যা বলতে এসেছি আমি এটা বলে যাব। আল্লাহর কি ফয়সালা, আমি যতটুকু বলতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমার কোনো কৃতিত্ব না। আবার বলছি, আমি কিন্তু পুরস্কার টার্গেট করিনি। এটাও তোমাদের জীবনের একটা লক্ষ্য হতে হবে। তোমার জীবনের লক্ষ্য যেন শুধু ফার্স্ট ক্লাস না হয়, তোমার জীবনের লক্ষ্য যেন শুধু স্ট্যান্ড করা না হয়, তোমার জীবনের লক্ষ্য শুধু যেন গোল্ডেন জিপিএ না হয়, তোমার জীবনের লক্ষ্য যেন শুধু একটা চাকরি না হয়, শুধু চাকরি শুধু খাওয়া পড়া এটা একটা পশুর চিন্তা। তোমার চিন্তা হবে এই দুনিয়াতে তুমি এসেছো আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, এই সমাজ এবং রাষ্ট্রটা পরিবর্তন করার জন্য। সেই পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে সেই পৃথিবী পরিবর্তন করতে পারবে যে নিজেকে পরিবর্তন করার সাহস রাখতে পারবে। এই সাহসটা তোমাদেরকে করতে হবে, এই সাহসটা তোমাদের করতে হবে। সেই সাহসটা কি? সেই সাহসটার নামই হচ্ছে সূরা রাদের 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন। এই জাতির পরিবর্তন হবে না, এই বাউফলের পরিবর্তন হবে না, এই বাউফল ততক্ষণ সোনার বাংলা হবে না। কতক্ষণ? হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ এই তোমার আমার আমাদের সকলের ব্যক্তিগতভাবে পরিবর্তন না হবে।